পরম পবিত্র আল্লাহর নামে করিতেছি শুরু। আল্লাহ সৃষ্টির আদি থেকে অদ্য পর্যন্ত আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূল আউলিয়া কিরামগণকে দুনিয়ার জমিনে প্রেরণ করিয়াছেন মানব জাতির কর্মের পথপ্রদর্শক হিসাবে। আল্লাহ পাক মানুষকে, মানুষ বলতে এখানে নরনারী উভয়কে শ্রম নির্ভর করিয়া সৃষ্টি করিয়াছেন। প্রত্যেক নরনারীর উপরই আল্লাহ পাক জ্ঞান অর্জন অর্থাৎ শিক্ষা এবং কর্ম ফরজ করেছেন। ওই শিক্ষা, যে শিক্ষা নবী রাসূল আউলিয়া কিরামগণ হতে দুনিয়ার জমিনে আসিয়াছে, এবং ওই কর্ম, যেই কর্ম নবী রাসূল আউলিয়া কিরামগণ করিয়াছে। প্রত্যেক নবী রাসূল আউলিয়া কিরামগণ ছিলেন কর্মবীর। কর্মে যে বীর, সেই প্রকৃত বীর। প্রত্যেক নবী রাসূল আউলিয়া কিরামগণ ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী। প্রত্যেক নবী রাসূল আউলিয়া কিরামগণ ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি। যেমন আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে একা ছিলেন, তখন এই পৃথিবীর সকল জীবজন্তুর সাথে মোকাবেলা করে বসবাস করার জন্য আল্লাহ পাক তাকে সেই জ্ঞান দানিয়েছেন। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি। মুসা আলাইহিস সালাম ছিলেন সেনাপতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেনাপতি। ওয়াসকুরুনি রহমতুল্লাহ আলাইহি আজরাবাইজানে গিয়ে যুদ্ধ করে বীর সেরা যোদ্ধা হিসাবে উপাধি পেয়ে এসেছেন। এই ভারতীয় উপমহাদেশে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন সেনাপতি। অর্থাৎ নবীদেরকে আল্লাহ পাক সর্ব কাজের জন্য বীর হিসাবে সৃষ্টি করেছেন। মানব জাতির ভিতরে যারা তাদের এই পথ অনুসরণ করে সৎকর্ম করবে এবং সত্য ন্যায়ের জন্য বীর হবে, তাদেরকে আল্লাহ পাক নবী রাসূল আউলিয়া কিরামের সাথে রাখবেন। তারা দুনিয়া ও আখিরাতে ইজ্জতের সাথে থাকবে। তবে কোনো জুলুমবাজের সাথে নবী রাসূল আউলিয়া কিরামের সঠিক পথ প্রদর্শনকারী মুমিন বান্দারা কখনই এক হতে পারে না। ফিরআউনের ঘরে মূসা আলাইহিস সালামের জন্ম হতে পারে, ফিরআউনের ঘরে মূসা আলাইহিস সালাম বড় হয়েছে, কিন্তু ফিরআউনের দল, ফিরআউনের পথ মূসা আলাইহিস সালাম অনুসরণ করেন নাই গো। আল্লাহ পাক ফিরআউনের ঘরে মূসা আলাইহিস সালামকে বড় করেছেন। আবু জাহেলের কুরাইশ বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। কাফির খ্রিস্টান তারাও, তাদের ঘরেও নবী রাসূল আউলিয়াদের জন্ম হয়েছিল, বসবাস করেছেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খ্রিস্টান ছিলেন, তখন তার ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুকাল থেকে যিনি লালন পালন করেছেন, তার চাচা আবু তালিব, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির পরও তিনি মুসলমান হন নাই, তিনি ছিলেন খ্রিস্টান। এই খ্রিস্টান আবু তালিব আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াই ছিলেন, হযরত আলীর বাপ, মা ফাতেমার শ্বশুর, তিনি মুসলমান হননি। ধর্ম যার যার, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। তিনি আল্লাহ, তিনি মহাজ্ঞানী, তিনি এই পৃথিবীর শত শত কোটি কোটি লোকের জীবনের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন।
তিনি একমাত্র শ্রেষ্ঠ উপাস্যক, যিনি সকল সৃষ্টির রিজিকদাতা। আর যিনি মুত্তাকি, যিনি পরিপূর্ণ আল্লাহ বিশ্বাসী, হকের উপর বহমান আছেন, তিনি কখনো দুনিয়া এবং আখিরাতে ভীত নন। তার নিরাপত্তার দায়িত্ব, তার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেন। কারণ নবী রাসূল আউলিয়া একরামের পথ প্রদর্শনের মাধ্যমে অনুসরণের মাধ্যমে উত্তম রিজিকের ব্যবস্থা এবং উত্তম নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে বা অন্যায়ের সাথে যে অন্যায়কারীর সাথে যে থাকে, উভয় সমান অপরাধী হিসাবে সাব্যস্ত হয়। নমরুদের বাড়িতে ইব্রাহিম আলাইহিস সালাম বড় ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বাড়িতেই বড় হয়েছেন। নমরুদের প্রধান সেনাপতি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ফাদার। তাই বলে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আল্লাহর একত্ববাদের বিরোধী এবং তার জুলুমবাজ দুর্নীতির কর্মকাণ্ডকে তিনি সমর্থন করেন নাই, তার বিরোধিতা করেছেন। কারণ তিনি নবী, তিনি প্রকাশ্যে বিরোধিতা করেছেন। তিনি তাদের ভয়ে ভীত নয়। কোন নবী রাসূল আউলিয়া আকরামগণ, দুনিয়ার কোনো বাদশাহ, দুনিয়ার কোনো সেনাপতি, দুনিয়ার কোনো জুলুমবাজ জাতির ভয়ে ভীত নয়। এই জন্য যুগে যুগে অসংখ্য নবীকে তারা কতল পর্যন্ত করেছেন, কিন্তু তাদের কণ্ঠ একটাই ছিল, আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার সমকক্ষ কোন নবী রাসূল আউলিয়া আকরামগণ নয়। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী ক্ষমতার মালিক। কোন নবী রাসূল আউলিয়া আকরামগণ চিরঞ্জীব, চিরস্থায়ী ক্ষমতাবান নয়। যদি কেউ এই কথা বলেন, তিনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেন। তিনি সকল সৃষ্টির ভিতরে তিনি বিদ্যমান। তিনি বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা মা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তিনি বলেন, তোমরা আসমান জমিনে যা কিছুই দেখতে পাও, দাঁড়ায়া, বসিয়া, শুইয়া চিন্তা করো, আমি এগুলি তোমাদের জন্য অনর্থক সৃষ্টি করিনি। তোমরা আমার আযাবকে ভয় করো। যদি কোনো ব্যক্তি এই আয়াতের অর্থ বুঝিয়া চিন্তা ফিকির ঠিকমতো করে, সে কখনো দুনিয়ার লোভ, দুনিয়ার বাদশাহীর আশা, দুনিয়ার ক্ষমতার লোভ, অর্থর লোভ, নারী লোভ, এগুলি তার অন্তরে আসতে পারে না। কোনো মানুষকে তিনি হিংসা করতে পারেন না, কোনো জাতিকে তুমি হিংসা করতে পারেন না। আজকে আল্লাহ পাক সমস্ত জাতিকে এক একটি কর্ম দিয়ে রাখিয়েছেন। যেমন খ্রিস্টান জাতি সারা পৃথিবীতে অস্ত্র উৎপাদনে ব্যস্ত, আমাদের ওষুধ উৎপাদনে ব্যস্ত, আমাদের পরিবহনে সামগ্রী উৎপাদনে ব্যস্ত, বিভিন্ন রকমের কর্মকাণ্ডে সকলকে দিয়ে রেখেছেন। যে কর্মকাণ্ডগুলি এসেছে নবী রাসূল আউলিয়া একরামের হাতে। কিন্তু মুসলমানগণ পরিপূর্ণভাবে নবী রাসূলদের আকীদা অনুসরণ না করার কারণে তারা সঠিক কর্ম হতে বিচ্যুত হয়ে দুনিয়াতে মানবেতর জীবন যাপন করেছে আর সকল প্রকার দুর্নীতির আশ্রয় নিতেছে। মুসলমানদের কর্ম থাকবে পৃথিবীর শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ শিক্ষা। নবী রাসূল আউলিয়া একরামগণ যেইভাবে বিজ্ঞানসম্মতভাবে লোহার পোশাক বানিয়েছেন দাউদ আলাইহিস সালাম, ওষুধ বানিয়েছেন লুকমান আলাইহিস সালাম, ইমারতের মিস্ত্রি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কাঠ মিস্ত্রি ছিলেন নূহ আলাইহিস সালাম, কাপড় বানিয়েছেন ইদ্রিস আলাইহিস সালাম, পৃথিবীর শ্রেষ্ঠ তীরন্দাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ লাঠিয়াল ছিলেন এক সময় মূসা আলাইহিস সালাম।
যার এক লাঠির বেশি বাড়ির বেশি লাগতো না মানুষ মারার জন্য, যার লাঠির ভিতরে অনেক কেরামতি ছিল। কিন্তু মুসলমান সেই পথ থেকে বিচ্যুত হয়ে শুধু এবাদতে মশগুল রয়েছে, যে এবাদতে যে কোরআনের ভিতরে লেখা আছে, এই কোরআন পড়িয়া তুমি এই কোরআনের ভিতরে যা আছে, এই ইঞ্জিল কিতাব পড়িয়া যত কিতাব আছে সকল কিতাবের সমষ্টি একই, সকল কিতাবের সমষ্টি হলো আল্লাহ এক, আর তার মাধ্যম হলো পথপ্রদর্শক হলো নবী রাসূল আউলিয়া আকরামগণ। আল্লাহ যদি কোন ব্যক্তি নবী রাসূল আউলিয়া আকরামের সঠিক কর্মে কোনো জাতি যদি অগ্রসর হয় তাহলে সে জাতি সফল কাম। আল্লাহ আপনারা দেখতেছেন সমগ্র বিশ্বে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে নবী রাসূল আউলিয়া আকরামের কিতাবগুলি সংরক্ষিত আছে। আল্লাহ পৃথিবীর সকল জাতি নবীদেরকে অনুসরণ করে। পৃথিবীর অন্যান্য জাতির ভিতরে দেখা যায় নবী রাসূল আউলিয়াদের কর্ম বিদ্যমান দেখে আল্লাহ পাক তাদেরকে শান্তিতে রাখছেন। আর বাঙালি জাতি, বাঙালি সংস্কৃতির ভিতরে শিল্পের ভিতরে নবী রাসূল আউলিয়া আকরামদের কর্ম নেই। আল্লাহ যার জন্য বাঙালি জাতি ক্ষমতার লোভী, অর্থের লোভী, নাম যশের লোভী হয়ে দুনিয়ার জমিন থেকেই বেইজ্জতি হয়ে বিদায় নিতে হইতেছে। এই দেখেন ক্ষমতার লোভী বাংলাদেশে চিরস্থায়ী করতে চেয়েছিল শেখ মুজিব থেকে বর্তমান বিদায়ী সরকার পর্যন্ত, কিন্তু কেউ এই বাংলার জমিনে সম্মানিত এবং বাদশাহী চিরস্থায়ী করতে পারে নাই। সবাই বেইজ্জতি হয়ে বাংলার জমিন থেকে বিদায় হয়েছেন। আবার নাম যশ করার জন্য অনেকেই নিজের ছবি টানিয়ে মূর্তি বানিয়ে পর্যন্ত রেখেছেন, ঘরে ঘরে তার ছবি রেখে দিয়েছেন, কিন্তু সব ছবি মানুষ পর্যায়ক্রমে ভেঙে দিয়েছে। সেই মুজিব আমল থেকে এখন পর্যন্ত যত সরকার পতন হয়েছে, এরশাদ সরকার, জিয়া সরকার, সবার ছবি এদেশের মানুষ ভেঙে ফেলেছে। কারো ছবি আল্লাহ পাক রাখতে দেননি, কারণ এরা নবী রাসূল আউলিয়া আকরামের সঠিক পথে ছিল না। আল্লাহ আর আল্লাহ পাকের একত্বের বিরোধিতা, একত্ববাদের বিরোধিতা। এই হাসিনাকে আমি বহুবার বলেছিলাম এই মূর্তিগুলি কেন টাঙ্গান, এই মূর্তিগুলি পরে সাদ্দাম হোসেনের মতো ভেঙে ফেলা হবে, কারণ আল্লাহ পাক এগুলি সহ্য করেন না। আল্লাহ বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর ছেলে স্যাটেলাইট বানিয়ে বঙ্গবন্ধুর নাম দিয়েছিলেন, বলেছিলেন এই পৃথিবী ধ্বংস হবে, বঙ্গবন্ধুর নাম আর মুছে দিতে পারবো না, স্যাটেলাইটে বঙ্গবন্ধুর নাম দিয়েছি। আমি বলেছিলাম এই স্যাটেলাইটও একদিন ধ্বংস হয়ে যাবে, বঙ্গবন্ধুর নাম কোথাও থাকবে না। আল্লাহ একমাত্র আল্লাহ নাম সমস্ত সৃষ্টিগুলির ভিতরে চিরঞ্জীব আর চিরস্থায়ী, আর তার নবী রাসূল আউলিয়া আকরামের নাম দুনিয়ার জমিনে সম্মানিত স্থানে থাকবে। আল্লাহ কারণ তারা ছিলেন সকল মোহর ঊর্ধ্বে। নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করতে চান নাই, নবী রাসূল আল্লাহ প্রতিষ্ঠিত করেন নাই, আল্লাহর হুকুমেই প্রতিষ্ঠিত হয়েছে যা কিছু হয়েছে।